আমরা বরাবরই বলে থাকি যে আপনি যদি ছাদ বাগান করে থাকেন অবশ্যই সেখানে যে শাকসবজিগুলো রয়েছে এটা আপনি খাবেন অথবা আপনার ছেলে মেয়ে খাবে। তো এই জন্য চেষ্টা করবেন যে জৈব বা অর্গানিক যেই জৈব সারগুলো রয়েছে অথবা কীটনাশক রয়েছে এটি ইউজ করার জন্য। তো আমরা এই জন্য সবসময় বলে থাকি এগুলো আপনারা বেশি ইউজ করেন। আর এটার আমরা যথেষ্ট পরিমাণে আমরা কালেকশন করছি, যেমন হাড়ের গুঁড়া পাবেন, এরপরে শিংকুচি রয়েছে, টাইকো কম্পোস্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, নিম খোল রয়েছে, ডিমের খোসা রয়েছে গুঁড়া, এরপর রেডিমিক্স সয়েল রয়েছে, এরপরে সরিষার খোল, এরপরে যে গোবর শুকনা গোবর রয়েছে, এরপরে ঝিনুক গুঁড়া রয়েছে। আর এগুলোর কি কাজ শুধুমাত্র একটু গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা এআই এর মাধ্যমে আপনি এআই কে বললেও চলে আসবে। অথবা আপনাদের গাছের কোনো যদি সমস্যা হয় সেই সমস্যাটি এআই কে লিখে দিলে অথবা ওই গাছের ছবি যদি আপনি এআই কে দিয়ে দেন, দেখবেন যে সে সাজেস্ট করবে যে অর্গানিক ভাবে এটা কিভাবে এটার পরিচর্যা করতে পারবেন, সে বলে দিবে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তখন কিন্তু হয় এগুলোর মধ্যে বলবে, অথবা আপনার ঘরোয়া উপায় রয়েছে, যেমন আপনার যে পোকামাকড়ে অ্যাটাক করে সেই ক্ষেত্রে নিম তেলের কথা বলবে, অথবা আপনার রসুন রয়েছে, হলুদ রয়েছে, এরপরে পেঁয়াজ রয়েছে, এগুলো ঘরোয়া উপায়ে আপনার ট্রিটমেন্টগুলো করতে পারবেন। রোগ একটু আসার সাথে সাথে যদি আপনারা অর্গানিক যে ইয়েগুলো রয়েছে, ফর্মুলাগুলো রয়েছে, এগুলো প্রয়োগ করেন, দেখবেন এটার সমাধান হয়ে যাবে। কিন্তু রোগ আপনার আসছে, আপনি দেখে এটা বসে রয়েছেন, যখন অনেক বড় আকারের হয়ে যায় তখন কিন্তু অর্গানিক ভাবে কাজ হয় না। এই জন্য আসা মাত্রই আপনার এটা সলভ করেন। আর আপনার গাছ লাগানো শুরু থেকে নিয়ে যদি আপনার নিম তেল ব্যবহার করতে পারেন, যে নিম তেলগুলো রয়েছে এই তেলগুলো, নিম তেলটি শুরু থেকে প্রতি সপ্তাহে যদি একবার এই নিম তেলের সাথে ডিশ ওয়াশ মিক্সার করে নেবেন, তারপরে পানিতে দিয়ে এটা লিকুইড আকারে করে আপনারা যদি স্প্রে করতে পারেন গাছে, দেখবেন আপনার কোনো গাছে কোনো রোগ জীবাণু কোনো রোগ বালাই হবে না আপনার। আর গাছের পুষ্টির জন্য এই বিভিন্ন ধরনের জৈব সারগুলো রয়েছে, এগুলো আপনারা প্রয়োগ করবেন। তাহলে আগে থেকে সচেতন হয়ে থাকলে গাছে কোনো বড় ধরনের রোগ হবে না। আর ওখান থেকে যে ফল বা আপনি সবজিগুলো হারভেস্ট করবেন এটা একদম আপনার ফুললি বিষমুক্ত থাকবে।